এখনো ধরা যায়নি নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ১৮৪ কয়েদিকে। উদ্ধার হয়নি লুট হওয়া ২৯টি অস্ত্র ও ৬,০০০-এর বেশি গুলি। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে। পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ১৯শে জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যান ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৭,০০০-এর বেশি গুলি। এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন অনেকে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে এখনও পলাতক ১৮৪ জন কয়েদি। খোঁজ নেই ২৯টি অস্ত্র ও ৬,০০০-এর বেশি গুলির। এসব অস্ত্র গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। ৫ ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। এখনো সমস্ত অস্ত্র উদ্ধার হয়, সুতরাং তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমার ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা বিভাগের সাথে কথা হয়েছে। আমরা চাই অবিলম্বে যাতে অস্ত্রগুলো উদ্ধার হয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পুলিশ বলছে কারাগারে দেয়া আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে কয়েদি ধরতে। এই বিষয়ে কাজ করে যাচ্ছে জেলা কারাগার কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের যুদ্ধ জেলা দারাজ মহোদয় এটা নিয়ে তৎপর আছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। এবং এখনো ৩১টি আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি নরসিংদীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।